বাবাই স্কুল স্টার্ট হয়ে গেছে, তাই সকাল সকাল বাবাকে যখন রেডি করে বের করছি তখন এদিক ওদিক করতে করতে হঠাৎ দেখি ভিতরে দুষ্টুটা করছে একটা কাণ্ড। উই দেখো দেখেছো? আমাকে দেখি ওর বদমাইশিটা বন্ধ হয়ে গেল। নির্ঘাত কিছু একটা বদমাইশি করেছে। দাঁড়াও, বাবাকে স্কুলে পাঠিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সকালের চা কমপ্লিট, আর এখানে আছে আমার টম আর মিনামা। মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অনেক দিন হয়ে গেল ডেইলি ব্লগ দেওয়া হয় না। প্রথমে তো কাজিরাঙ্গা, তারপরে টুকুর টুকুর এইটা ওইটা চলছিল, তো অনেক দিন পর ডেইলি ব্লগিং। তো চলো আজকের দিন থেকে আবার দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে বুধবার, আফটার হোলি। আজকে আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করছি। প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ ব্রেক, 2 সপ্তাহ ব্রেক ছিল মাঝখানে। বাবাই চলে গেছে স্কুল, বুবুল এখনো স্কুল যায়নি। বুবুলকে আমি এখন নিয়ে বুবুল স্কুলে স্টার্ট হয়নি, নেক্সট উইক থেকে বুবুলের স্কুল স্টার্ট হবে। পড়াশোনা করার ইচ্ছা নেই। তো আজকে দিনটা হচ্ছে বুধবার দিন। আজকে আমরা এখন বানাবো চিকেন, আর বুবুলের আছে আজকে ম্যাচ। তো বুবুল এখন লিসারিদের সাথে বেরিয়ে যাবে। 11:30-তে রিপোর্টিং টাইম, তো 11টার মধ্যে বেরিয়ে যাবে। ঘড়িতে এখন বাজে 9:30। আমার রান্নাঘর কাজ কিচ্ছু হয়নি, কিন্তু খুব চিল হয়ে আছে। রেজেন্টটা একটাই বানাবো, হচ্ছে সবাই জানো চিকেন আর ভাত। তো চলো সকাল চিকেন আর ভাতটা রেডি হই। রুম টুম সব পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়পোছ করা হয়ে গেছে, ডাস্টিং করা কমপ্লিট আমার। আমি একটা দিন একটা রুমে ডাস্টিং করি। ডাস্টিং করা কমপ্লিট, কারণ লিসা যেহেতু বেরিয়ে যাবে, তো তার জন্য সমস্ত ঘরের কাজ লিসা করে নিয়েছে, আর আমি হালকা ফুলকা যেরকম ওকে হেল্প করে সেরকম হেল্প করা হয়ে গেছে। তো এই হচ্ছে সকালের তোমাকে নিয়ে। তো চলো দিনটা শুরু করা যাক। সকালে ব্রেকফাস্টে আছে কালি ডাল, সঙ্গে ডিমের অমলেট, আর আছে ফ্রাইড রাইস, ঘরোয়া ওয়েতে বানানো ফ্রাইড রাইস। এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। আর এখানে বসে গেছে বুবুল ব্রেকফাস্ট করতে। আর আমার রান্নাঘরের কাহিনী হচ্ছে অনেকটা এইরকম। এখানে আমি আমার ব্রেকফাস্ট বানানো, এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে ডালও গরম করা হয়ে গেছে। এটা লিসার ব্রেকফাস্ট। আর এখানে আমি বানিয়ে ফেলেছি চিকেন বানানো হয়ে গেছে, আর এখানে লিসার জন্য অল্প একটু ভাতও বানিয়ে রেখেছি। এই হচ্ছে আমার সকালবেলার আজকের মেনু। আর এদিকে আমারও টিফিন প্যাক। তো রিসেন্টলি আমরা কোথাও গেছিলাম স্টেকেশনে, তো সেখানে গিয়ে না আমার ডালিয়া বানানো পেয়েছিলাম, মিঠি ডালিয়া। আমি এতদিন অব্দি কোনো দিনও মিঠি ডালিয়া ট্রাই করিনি, কিন্তু খুব ভালো লেগে গেছে। তাই আমার জন্য টিফিন নিয়েছি মিঠি ডালিয়া, আর আমি খেয়েও যাবো মিঠি ডালিয়া। আর ওই যে পুজো দিয়ে বেরোবো অফিসের জন্য। বসন্ততে যেরকম কোকিল ডাকলে মনে হয় না পয়লা বৈশাখ আসছে, সেম ভাবে আমাদের আসামে কোকিল ডাকা মানে বিহু চলে এসছে। আর বিহু মানেই বিহুর ওয়ার্কশপ। বাচ্চা থেকে বুড়ো সবাই মিলে আমরা করি বিহুর ওয়ার্কশপ, মানে জমিয়ে মস্তি 15 দিন। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 7টা 7:30 অব্দি, তারপরে চা খাওয়া সমস্ত কিছু। অফিস থেকে এসে ডাইরেক্ট ওখানেই যোগাযোগ। আর এসে দেখো এরা আমার বাড়িতে সব থেকে বেশি এক্সাইটেড থাকে আমাকে দেখে। মোটেও তুমি না, অ্যালেক্সা মাম। অ্যালেক্সো আমার গুত্তু, এটা সব থেকে দুষ্টু ছেলে। আর এই যে আর প্রতিদেবতাও চলে এসছে। নিয়ে এসছি সন্ধ্যের সময় সবার জন্য চপ, ডিমের চপ। অ্যালেক্সো ডিমের চপ খাবি বাবা? নো ডিমের চপ খানো। খাওয়া দাওয়া হয়ে গেছে বুটা। এখন আমি যাচ্ছি উপরে। সামনে আসছে বিহু। তো ব্যাস, বিহু আসতে বলে আমাদের নাচন গোদন স্টার্ট হয়ে গেছে। তো উপরে এখন যাচ্ছি আমরা বিহুর জন্য রিহার্সালে। তো চলো, এসে বেরিয়ে পড়েছি, বাইরে যাচ্ছি বাজারে। হ্যাঁ, উপর থেকে ডান্সে প্র্যাকটিস করে চলে এসেছি তলায়, যাচ্ছি এখন বাজারে। চলো। অনেকদিন ধরেই না খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে। দিবাকর চিংড়ি মাছটা খুব একটা পছন্দ করে না, আর মেয়ে তো খাই না অ্যালার্জির জন্য। তাই অগত্যা না নিজের কথা নিজে ভেবেই চলে গেলাম একটু চিংড়ি মাছ আনতে বা মাছ আনতে লাল গণেশের বাজারে, আর সঙ্গে হালকা ফুলকা গ্রসারিজ। কিন্তু এদিকে ঘড়ি না, যখন আমার লেট হয়, আমাদের বোধহয় সবার সাথেই হয়, পা দৌড় লাগিয়েছে। চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পরে ফার্স্ট যেটা কাজ শুরু করেছি, এখানে বসিয়েছি ডাল, আর এখানে বসিয়েছি মাছ ভাজা। ভেবে তো ছিলাম বড়া পাও বানাবো, কিন্তু দেখলাম বড়া পাওয়াটা বেশি রিস্কি হয়ে যাবে, কারণ নিচে অলরেডি ভাত বানিয়ে ফেলেছিল। তো
রাত্রিবেলা বানাচ্ছি ভাত, ডাল, মাছ ভাজা, আর সঙ্গে আছে চিকেন। ভাত, তার সাথে সবজি সিদ্ধ, এখানে আছে ডাল, আর এখানে আছে মাছ ভাজা, আর টিভিতে চলছে লজ্জা। অনেকদিন ধরে দেখবো ভাবছিলাম, ভীষণ পরিমাণে প্রশংসা পেয়েছে লজ্জা লজ্জা নামের কি বলবো সিরিজটা, কিন্তু সত্যিকারে লজ্জাটা সত্যিকারেই দেখা উচিত। একটা কথা আছে জানো তো, প্যারেন্টিং এর কোনো বই নেই, মানে প্যারেন্টিং তোমাকে শিখতে হয়, মানে প্যারেন্টিং এমন একটা জিনিস যা তুমি নিজে করে শেখো। প্রত্যেকটা মানুষের প্যারেন্টিং আলাদা, তোমার প্যারেন্টিং আলাদা আমার থেকে, আমার প্যারেন্টিং আলাদা তোমাদের থেকে। কিন্তু কিছু কিছু জিনিস আমরা শেখাই, বা মা বাবারা আমাদের শিখিয়েছে, বা আমরা আমাদের মেয়েদের শেখাই যে বাবু একটু মানিয়ে নিস। কিন্তু মানিয়ে নিস এই কথাটা তো ঠিকই, কিন্তু কতখানি মানিয়ে নেবে? আর মানিয়ে নেওয়ার কি কোনো সীমা আছে? নিশ্চয়ই না। আর শুধু যে শাস্তিটা যে হাতে দিয়েই দেওয়া যায় বা মারধর করেই যে শাস্তি হয় তা কিন্তু কখনোই না। শাস্তি মেন্টালিও হতে পারে, শাস্তি কারকে ভার্বালি অ্যাবিউজ করেও হতে পারে। তো সেটা নিয়েই চলচ্চিত্রটা, নাম লজ্জা, হইচইতে আছে, পারলে দেখো, খুব সুন্দর। কি করে যে ফটাফট 6টা এপিসোড হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। আর যেটা বলছিলাম, প্যারেন্টিং এর কোনো কিতাব হয় না। কিছু কিছু জিনিস যেটা আমরা বুঝতে পারি যে যেটা তোমার পছন্দ হচ্ছে না, সুন্দরভাবে বলো, বাট স্ট্রিক্টলি বলো, না এটা আমার ভালো লাগছে না, না বলতে শেখানো, এটাও কিন্তু প্যারেন্টিং এরই একটা পার্ট। আর যেখানে পছন্দ হচ্ছে না সেখানে অসভ্যতামি না করে ভদ্রভাবে বেরিয়ে আসা, সেটাও প্যারেন্টিং এর পার্ট। আর নিজের ভুলটা সবার সামনে মাথা উঁচু করে স্বীকার করা, মানে নিজের ভুলটা স্বীকার করে নেওয়ার মতো ক্ষমতা রাখা, এটাও প্যারেন্টিং এর পার্ট। তো এগুলি হচ্ছে কথা, ছোট 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 কথা যেগুলো আমার মনে হয়, যেগুলো আমি ফিল করি, সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো আজকে এইটুকুনি জ্ঞানের কথা দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। তখন দিব বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, ভালো রেখো, নিজেকে ভালো মানুষ করে গড়ে তোলো। বাই বাই।